জাভি হার্নান্দেজের যখন বার্সেলোনায় খুব বাজে সময় কাটছিল, একের পর এক ম্যাচ হেরে যাচ্ছিল, ক্লাসিকো হেরে যাচ্ছিল, জাভির স্যাক হওয়ার আগাম নিউজ ছড়িয়ে পড়ছিল, তখন রিয়াল মাদ্রিদের ভক্তরা স্লোগান দিছিল স্টে জাভি, স্টে জাভি, মানে জাভিকেই থেকে যেতে বলছিল তারা, যেন আরো খারাপ সময় চায় বার্সার। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, গত সিজনে হ্যান্সি ফ্লিকের বার্সার কাছে তারা হিউমিলেট হইল, তারপর কার্লোকে বিদায় দিল। রিয়াল মাদ্রিদের নতুন কোচ হয়ে আসছিল তাদের ক্লাবেরই সাবেক খেলোয়াড় শাভি আলোনসো। তিনি আসবে শুনে মাদ্রিদ ফ্যানরা বলছিল শাভি আসছে, রাজপথ কাঁপছে। শাভিকে দেখিয়ে তারা ভয় দেখাচ্ছিল সবাইকে, কিন্তু এখন দেখেন অবস্থা। পুচকে পুচকে টিমের সাথে এই শাভি আলোনসো হেরে যাচ্ছে, কখনো ড্র করছে। লাস্ট 7 ম্যাচ ধরে তিনি রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন মাত্র 2টি ম্যাচ। সেদিন তো সেল্টা ভিগোর সাথে 2-0 গোলে হেরে রেফারির ওপরে সব দায় দিয়ে দিয়েছে, অথচ ভাইজানের যে ট্যাকটিক্স খাটতেছে না সেটা বলতেছে না। লা লিগার পয়েন্ট টেবিলে তো এখন বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে রয়েছে। এত ব্যর্থতা, সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, সেটা আবার পেপ গার্দিওলার ম্যান সিটির সাথে। এই ম্যাচ হারলে তাকে লাথি মেরে বের করে দিতে পারে পেরেজ। এখন তো বার্সেলোনা ফ্যানরা তাদের বলতেই পারে স্টে শাভি, স্টে শাভি। আসলে একেই বলে কার্মা, তুমি যার সাথে যেমন করবা সেটাই একদিন দ্বিগুণ ভাবে ফেরত পাবা। রিয়াল মাদ্রিদ যেন ফেরত পাচ্ছে, তবে জাভি হার্নান্দেজ ও শাভি আলোনসোকে একই কাতারে মিলিয়ে ফেলতেছে কিছু ফুটবলদরা। তাহলে ফুটবলদদের উদ্দেশ্যে কিছু বলি শোনেন। জাভি আর শাভিকে একসাথে মিলানোর আগে তাদের খেলার স্টাইল আর কোচিং স্টাইল নিয়ে একটু পড়াশোনা করে নিয়েন। জাভি হার্নান্দেজ যখন বার্সার কোচ হয়ে আসছিল তখন তিনি ভালোই করছিল, শুরুতেই এভাবে নিজেদের মাঠেই হাগে নাই। বার্সেলোনাকে একটা লা লিগা ও একটা সুপার কাপ জিতিয়েছেন। তারপর তিনি রাফিনহা, বালদে, কুন্দেদের দলে এনেছিলেন। এমনকি লামিন ইয়ামাল, পাউ কুবার্সি এবং ফেরমিন লোপেজদেরও ডেবু করিয়ে গেছেন তিনি, যে প্লেয়ারদের যত্ন নিয়েই হ্যান্সি ফ্লিক যথেষ্ট সফল হয়েছিল 24-25 সিজনে। অন্যদিকে প্লেয়ার হিসেবে কি ছিল সেটা 2010 সালের দিকে ফোকাস রাখলেই হবে। জাভি, ইনিয়েস্তা, মেসিরা মিলে যে আলোনসো রিয়াল মাদ্রিদকে পাগল বানিয়ে ফেলতো সেটা মাদ্রিদ প্লেয়াররা অকপটেই স্বীকার করে। অন্যদিকে যদি আপনি শাভি আলোনসোর কথা বলেন তাহলে তিনি এখন পর্যন্ত ড্রেসিং রুমের অবস্থা খারাপ করা ছাড়া কিছুই করতে পারেনি। এমবাপ্পে ইনজুরিতে পড়েছেন, ম্যান সিটির বিপক্ষে খেলতে পারবেন না, অথচ তার ব্যাকআপ তৈরি করতে পারেননি। কখনো ভালভার্দেকে অলরাউন্ডার বানাচ্ছে, আবার কাউকে বেঞ্চে বসিয়ে রাখতে রাখতে পচিয়ে ফেলতেছে। এভাবে মাদ্রিদের বার্নাবুর 90 মিনিট লম্বা সময়কে স্বল্প সময় বানিয়ে ফেলছে। নেভার ফার্স্ট গোল এগেইনস্টকে একটা জোকসে পরিণত করেছে। তাহলে এখন আপনিই বলেন, প্লেয়ার এবং কোচ হিসেবে জাভি হার্নান্দেজকে এগিয়ে রাখবেন নাকি শাভি আলোনসোকে এগিয়ে রাখবেন? অন্যদিকে ঘূর্ণিঝড় এন্ড্রিককে বেঞ্চে বসিয়ে রাখতে রাখতে তো বেঞ্চ ছিদ্র করে ফেলছে। এই সিজনে এন্ড্রিক ছোট ভাই একটা ম্যাচ খেলার সুযোগ পায় নাই, অথচ একটা লাল কার্ড ঠিকই পেয়েছে। সেল্টা ভিগোর ম্যাচে তো এমনিতেই কার্ডের বন্যা বয়ে গেছে। এন্ড্রিক ছোট ভাই হয়তো ভেবেছিল রেফারিকে গালি দিয়ে কোচের ভালোবাসা পাওয়ার চেষ্টা করি, যদি এতেও এক ম্যাচ মাঠে নামায় তাও খেলতে পারবে। বেচারা কোচের নজরে আসতে গিয়ে এখন হয়তো এই লাল কার্ডের জন্য নেক্সট ম্যাচে বেঞ্চেও থাকতে পারবে না। অথচ এই বেঞ্চ বয়কে বলা হতো মেসির সব রেকর্ড ভেঙে দিবে, ব্রাজিলের নেক্সট পেলে হবে। এখন দেখেন ছেলেটা কোথায় গিয়ে পৌঁছেছে।